এক সেকেন্ড, এক মিনিট, এক ন্যানো সেকেন্ডও হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করে সে গিয়েছে বোরাকে চড়ে, অজু করে বোরাকে চড়ে যখন গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর আল্লাহর সাথে কথা বলেছে, জান্নাত ঘুরে দেখেছে, জাহান্নাম ঘুরে দেখেছে, সেখানে তার উম্মতকে কিভাবে শাস্তি দেওয়া হয় সেটা ঘুরে দেখেছে। কিন্তু যখন তিনি এসেছেন, যখন তিনি ফিরে এসেছেন, এত কিছুর পরে যখন তিনি ফিরে এসেছেন, এসে দেখেন সেই মরুভূমির বালুর ভিতরে এখনো সেই পানিটা গড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। কারণ কি, মরুভূমিতে বালুর ভিতরে পানি দিলে তো এমনিতেই শুকিয়ে যায়। সাধারণ যখন আমাদের অঞ্চলে বালুতে একটু পানি পড়ে, সেই পানিটা সাথে সাথে শুকিয়ে যায়, ঠিক কিনা? আর মরুভূমিতে যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না, সেখানে তিনি অজু করে যে পানিটা রেখে গিয়েছেন, সেই পানিটা এসে দেখেন গড়িয়ে পড়ছে। সেই পানিটা তিনি গড়িয়ে পড়ছে। আর এতটুকু সময়ের ভিতরে 27 বছর হয়ে গেছে। 27 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারের জন্য কাটিয়েছেন। আর সেই কষ্ট করে, সেই ভাবে, সেই এত মর্যাদার পরেও সেই কষ্ট করেছে। কষ্টের কথা প্রথমেই কিন্তু বলেছি, ভুলে গেলে চলবে না বাবা। বদরের যুদ্ধ করেছেন, ওহুদের যুদ্ধ করেছেন, এরপরে যে মর্যাদার কথা বলেছি, এই কষ্ট করেছেন, ভালোবাসাও পেয়েছেন। মর্যাদা এত থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবার এত কষ্ট করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলামটা দিয়েছেন, সেই ইসলামটা আমরা কি করছি, আমরা কিভাবে পালন করছি, সেটা কি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো? যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, তোমাকে আমার হাবিবের মাধ্যমে যে ইসলাম দিয়েছিলাম, তোমাকে আমার হাবিবের মাধ্যমে যে দিনটা আমি পৌঁছেছিলাম, যে কোরআনটা আমি দিয়েছিলাম, যে সংবিধানটা আমি দিয়েছিলাম, তুমি সেইটা মানো কিনা, তুমি সেইটা মেনেছো কিনা, তুমি কি কি করেছো সেটা দেখো, ওই পর্দায় আমি রেকর্ড করে রেখেছি। তুমি কি কি করেছো, কোথায় গিয়েছো, ওই দেখো আমি রেকর্ড করে রেখেছি, ভিডিও দেখো, তুমি কিভাবে জীবনটা পরিচালনা করছো দুনিয়ায়। এখন তুমি যে নাফরমানিগুলো করেছো, তা তো মাফ করার কথাই না, তা তো মাফ করার কোনো সুযোগই আসে না। বরং তুমি যে নাফরমানিগুলো করেছো, সেজন্য তোমাকে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে একেবারে সব থেকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করে, আমাদের কিছু করার আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তারা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আর কথা শুনবেন, ভাববেন যে বিষয়টা এটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা থাকার পরেও তার উম্মতের মর্যাদাও কিন্তু অনেক। তার উম্মতের মর্যাদাও যদি এত হয়, যারা আপন মানুষ যদি কষ্ট দেয়, আপন মানুষ যদি ধোঁকা দেয়, তাহলে কিন্তু সেই মানুষের প্রতি রাগ বেশি থাকে, সেই মানুষের প্রতি কিন্তু কষ্ট বেশি থাকে। সেই মানুষ থেকে যদি কষ্ট পাওয়া যায় যে খুব আপন ছিল, খুব ভালোবাসার ছিল, তাহলে তার প্রতি কষ্টটা এত পর্যায়ে আসে যা ক্ষমা করার মতন হয় না। যদি আপনার স্ত্রী আপনার সাথে আজকে প্রতারণা করে, যদি আপনার মেয়ে আপনার সাথে প্রতারণা করে, যদি আপনার বন্ধু আপনার সাথে প্রতারণা করে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আর যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, যে আল্লাহ আপনাকে নাক দিয়েছে, আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, 2 ঠোঁট দিয়েছে, আপনাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে পৃথিবীতে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে আপনি ইবাদত করার জন্য, আপনাকে রাতের পরে দিন দিয়েছে, দিনের পরে রাত দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা বিষয় আপনাকে দিয়েছে, সেই বিষয়টা হলো আপনাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানিয়েছে, সেই বিষয়টা হলো আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছে, ঠিক কিনা? আপনাকে শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদি হিসাবে যদি আপনি শ্রেষ্ঠ জাতি নিজেকে পরিচয় দিতে না পারেন, তাহলে আপনি সব থেকে অভাগা, আমি সব থেকে অভাগা। কারণ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের ভিতরে একটা ইমানি চেতনা থাকবে অন্য রকমের, আমাদের ভিতরে ইমানের একটা সাহস থাকবে অন্য রকমের, আমাদের ভিতর বল থাকবে অন্য রকমের। সমস্ত কাফের মুনাফিক আমাদের পূর্বপুরুষদের কাছে ধরাশায়ী হয়ে গেছে। বদরের যুদ্ধে আপনাকে বলছি 313 জন সৈন্য ছিল, 2টা মাত্র ঘোড়া ছিল, সেখানে 1000 সৈন্যকে কুপকাত করে দিয়েছে মুসলমানরা, ঠিক কিনা? যেখানে 3 লক্ষ সৈন্যের সামনে মাত্র 1 লক্ষ সৈন্য বিজয় হয়ে এসেছে, যেখানে 1 লক্ষ সৈন্যের সামনে মাত্র 3000 সৈন্য বিজয় হয়েছে, সেই জাতি কি এখন আছে না নাই?
সেই মুসলমান আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে না নাই? তাহলে আজকে আমাদের এই অবস্থা কেন? আমাদের ভাইরা, আমাদের বোনরা আজকে বেপরদায় কেন? আমাদের ভাইরা আজকে নেশা করছে কেন? তারা কি বুঝে না ওই জান্নাতের কথা, যেখানে এত সুখ, এত সুখ, এত সুখ আছে?